হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। এই তো আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার সময় মাছগুলো কিনে দিয়ে গেল। সাধারণত বড় মাছ আনলে আপনাদের ভাইয়া কেটে নিয়ে আসে বাজার থেকে, ছোট মাছ আমারই কাটতে হবে। আর সবাইকে ভিডিওটা না টেনে দেখার আমন্ত্রণ রইল, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এই তো আজকে এই মাছগুলো রান্না করব। এখন তো নতুন পানি আসছে, নতুন পানির মাছগুলো কিন্তু খেতে ভালো লাগে, গুঁড়া মাছগুলো। এই তো এই গুঁড়া মাছগুলো আজকে রান্না করব আলু দিয়ে, আর হচ্ছে আলু আর গাঠি দিয়ে একটু ঝুলঝুল করে রান্না করব, সেটা খেতে বেশি ভালো লাগবে। এই তো প্রথমে একটু আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম, আর গাঠিগুলো আমি কেটে গাঠিগুলো সিদ্ধ করে নিয়েছি। এক এক অঞ্চলে এক একভাবে রান্না করে, কিন্তু সিদ্ধ করে রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে। এখন ভালো করে একটু কষিয়ে নেব। এরপর আবার মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে আবার হালকা একটু কষিয়ে নেব। আমার কাছে কিন্তু এইভাবে রান্না করলে সেটা বেশি ভালো লাগে। আর বিশেষ করে গাঠি আমার কাছে এত পছন্দ, ভালো লাগে আমার কাছে খেতে। সবসময় আপনার ভাইয়াকে বলে গাঠি আনতে, কেউ আবার কুচুরমুখী বলে, আমরা গাঠি বলি, যে যেটা বলে, যাই হোক। এই তো এখন ভালো করে মাছটার সাথে একটু সবজি দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দেব, হালকা পরিমাণ পানি দিয়ে ঝুলঝুল করে রান্না করব। এই নতুন পানির মাছগুলো কিন্তু খুব খেতে ভালো লাগে। আর আমার বাচ্চারাও সব মাছ খায় না, কিন্তু এই মাছগুলো অনেক পছন্দ করে। এই তো ঝোল দিয়ে দিলাম। এখন আবার সরাতে ঢেকে আবার কিছু রান্না করে নেব। এই তো অনেকটাই রান্না হয়ে আসছে, এখন সস পাতা দিয়ে দিব। তো রান্নাটাই অনেকটাই হয়ে গেছে গা। আর প্রতিদিন কিন্তু বড় মাছ কিংবা মাংস খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে গুঁড়া মাছ খেতে ইচ্ছে করে, কিন্তু কাটার জন্য গুঁড়া মাছটা খুব কম খাওয়া হয়। এত রান্নাটা আমার কমপ্লিট, এখন বেড়ে নিব। আর এর সাথে রান্না করব চিংড়ি দিয়ে পুঁই শাক। আর আজকে বেশি কিছু রান্না করব না, একদম সিম্পলভাবে রান্নাটা করে নিব, কারণ যেদিনকার মাছ আনা হয় সেদিনকার সেই মাছ কেটে ধুয়ে পাকলে রান্না করতে আসলে রান্নাটা দেরি হয়ে যায়। আমি একটু অসুস্থ, একদম সিম্পলভাবে রান্নাটা করব। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। আরেক সাইডে আমি পুঁই শাক রান্না করব। আর আমি প্রথমেই বলেছিলাম শাকের মধ্যে পুঁই শাক আমার অনেক অনেক পছন্দ, আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। এই তো আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। প্রথমে পেঁয়াজটা হালকা ভেজে নিব, এর মধ্যে এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আবার ভালো করে একটু ভেজে নিব। আর আমাদের মতন কার কার পুঁই শাক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন চিংড়ি মাছটাকে সুন্দর করে একটু ভেজে নিব। আমি দুদিন ধরে অসুস্থ, একটু ঠান্ডা লাগছে, ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে। যাই হোক, এই তো এই মাছটা ভাজা হয়ে গেছে। এখন আবার হালকা একটু মশলা দিয়ে ভেজে এর মধ্যে শাক দিয়ে আবার রান্না করে নিব। আর কিছুই করার নেই, যাতে অসুস্থ থাকি, রান্না কিন্তু আমাদের মেয়েদের করে পরিবারের সবাইকে খাওয়াতেই হবে। আমাদের আর ছুটি নেই, সবার ছুটি হলো, বাড়ির বউর কিন্তু কোনো ছুটি থাকে না। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন শাক দিয়ে দিলাম, আর সাথে 2টা আলু দিয়ে দিয়েছি। এই আলুগুলো তরকারির মধ্যে দিতে চাইছিলাম, ওইভাবে দিলে ভালো লাগবে না, লম্বা করে কেটে নিলাম। যাই হোক, আলুটা ফালাবো কেন, এর জন্য শাকই দিয়ে দিলাম। এখন ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। আর হালকা একটু ঝুলঝুল রাখবো, সেটা একটু খেতে বেশি ভালো লাগে। এই তো অনেকটাই কমে গেছে শাকটা, এখন উল্টে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেবো। আর আজকে এই 2 পদের রান্নাই করলাম, 2 পদের রান্না দিয়ে দুপুরে খাওয়া হবে। আর যেদিনকা দেখা যায় মাছ আনা হয় সেদিনকা কেটে ধুয়ে পাকলে দুপুরে রান্না করতে করতেও দেরি হয়ে যায়। এই তো আজকে দুপুরে রান্না সেরে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।